নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে খুব সুন্দর একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়াটি। আপনি যদি অভাবগ্রস্ত ব্যক্তি হন, এই দোয়াটি প্রতিদিন 100 বার পড়ার জন্য চেষ্টা করবেন। এই দোয়া আপনি প্রতিদিন 100 বার পড়বেন। তবে প্রথমে 3 বার দুরূদ শরীফ, তারপরে 100 বার সেই দোয়া, তারপর 100 বার পড়ার পর আবার 3 বার দুরূদ শরীফ। তাহলে সরাসরি আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। যে দোয়াটি নিয়ে আলোচনা করতেছি বা করব, সেটা অত্যন্ত ফজিলতের একটি দোয়া। আমি এটা নিয়মিত করার কারণে আমি নিজে অনেক ফলাফল পেয়েছি। আমি যদি ফলাফল না পেতাম তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম না। আমি নিজে পরীক্ষিত এই আমল করে আমি যথেষ্ট পরিমাণে ফলাফল পেয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার যত বিপদ আপদ সব কিছু দূর করে আমাকে সুখের মুখ দেখাইছে এই আমলটি করার উসিলায়। যদিও আমি অন্যান্য আমলও করি, তবে যে দোয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দোয়া ইউনূস। যে ইউনূস নবী মাছের পেট থেকে বের হয়েছে, দোয়া ইউনূস বা দোয়া ইউনূসের জিকির করার মাধ্যমে মাছের পেট থেকে বের হয়ে সমুদ্রের কিনারে এসে উনি পড়েছে। তাই যে ব্যক্তি প্রতিদিন বিশেষ করে শোয়ার সময় 3 বার দুরূদ শরীফ, 100 বার দোয়া ইউনূস, আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবে, তার দোয়া সরাসরি আল্লাহ তাআলার দরবারে লক করা শুরু করবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর দোয়া ইউনূস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সেই দোয়া ইউনূস। আমরা প্রতিদিন এই আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে যেন দোয়া ইউনূস তেলাওয়াত বা জিকির করার তৌফিক দান করেন। সবাই একবার বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, অন্যকে এই আমল করার সুযোগ করে দিবেন। তা যে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।